আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিৎ চিফ রিপোর্টার বলছিলাম। স্থান হচ্ছে ভদ্রামুর 4 রাস্তার স্মৃতিস্রোত অতিথি হোটেলের সামনে। দর্শকবৃন্দ, আজকে যে প্রতিবেদনটা করছি আসলে খুব দুঃখজনক প্রতিবেদন। এই যে জায়গাটা দেখছেন আপনারা ভিউয়ার্স দেখছেন, দর্শকবৃন্দ দেখছেন, এই জায়গাতে প্রায় মানুষ মারা যায়। একটাই কারণ, যানজট। বড় বাসওয়ালা যখন যানজট ক্ষমতা তাদের থাকে না, হয়তো বা এখানে ব্রেক মারলে সামনে দাঁড়ায়, অটো রিক্সা থেকে শুরু করে রিক্সা একবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে প্যাসেঞ্জার উঠাবে, প্যাসেঞ্জার নামাবে এবং ইচ্ছা মতো তারা রাস্তার মাঝখান থেকেও আমি আজকে দেখতে পেলাম, বিগত আগেও দেখেছি, এখনও দেখছি। আমাদের জন্য ভালো হবে না, কারণ সে একটা 10 টাকার ভাড়া উঠাতে যে একটা মানুষের জীবন চলে যাবে, এটা অনৈতিক আমি মনে করি। এবং আইন দৃষ্টিতে তাদেরকে ফাইন করা হবে। এবং আরও কিছু কিছু বিষয় আছে, আস্তে আস্তে বলবো। আজকের প্রতিবেদনের সব কিছু শেষ করব না দর্শকবৃন্দু। আজকের প্রতিবেদনের কারণ একটাই, রিক্সা এবং অটো অহৈতুকভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যেগুলো অটো দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, দর্শকবৃন্দু দেখছেন যে ওনারা ভাড়া উঠাচ্ছেন এবং পার্কিং করে রেখেছেন। বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখেন, আসলে সত্য কি মিথ্যা। এই দেখেন, আরেকটা রিক্সা মাঝখানে দাঁড়িয়ে থেকে প্যাসেঞ্জার উঠিয়ে নিল। এটা শুধু রিক্সাওয়ালার দোষ নয়, এটা আমাদেরও দোষ আছে। আমাদের দোষ কোথায়? আমরা বুঝি না যে কোথায় উঠতে হবে, কোথায় নামতে হবে। আর প্যাসেঞ্জার আর ড্রাইভার ছাড়া তো কেউ মারা যায় না। যাই হোক, এ বিষয়ে আমি আর বাড়াবো না। দর্শকবৃন্দু, যদি আমার এই চ্যানেলে আপনার টিআই সাহেব থাকেন কিংবা টিআই সাহেবের কর্মরত যদি কেউ থাকেন, ভিডিওটা দেখেন, অবশ্যই টিআই সাহেবকে একটু পদক্ষেপ নিতে বলবেন। আর সিটি কর্পোরেশনের বিষয়ে আমি বারবার করে বলবো, এই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেয়। এখানে প্রায় এই কারণে দুর্ঘটনা হয়, অনেক মানুষের জীবন চলে যায়। আমরা প্রায় শুনি এই জায়গাতে দুর্ঘটনা হয়। দর্শকবৃন্দু, আজকে দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমরা আইনকে ফলো করি না এবং আইনের কথা শুনি না। যার কারণে বড় বড় দেশগুলো যেগুলো আছে, আপনাকে কথা বলবে না, আপনার বাসায় যে স্লিপ দিয়ে টাকা নিয়ে আসবে, আপনি বুঝতেই পারবেন না মামলা কখন হচ্ছে। শুধু একই বিষয়। আজকে বাইরের দেশগুলো দেখেন, ঠিক নিয়ম শৃঙ্খলার মতো যাচ্ছে, ওয়ান ওয়ে রাস্তা, টু ওয়ে রাস্তা যাচ্ছে। তাদের ওখানে দুর্ঘটনা খুবই কম হয়। আর যেগুলো হয়, হয়তোবা ড্রাইভিংয়ের কারণে হয়, হয়তোবা সে গতি হারিয়ে ফেলে, হয়তোবা যান্ত্রিক সমস্যার কারণে দুর্ঘটনা হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই ধরনের দুর্ঘটনা বাইরে যেটা হয় এটা কম হয়, বেশিরভাগ হয় আমাদের নিজস্ব কারণে। আমরা যেখানেই রিক্সা পাই, মাঝখানে দাঁড়িয়ে, রিক্সা দাও, যাবো অমুক জায়গাতে। এই যে শুরু হয়ে গেলো দাম দর। এই দাম দর যে কখন মিটবে আর সে কখন দাঁড়িয়ে মানে মাঝখান রাস্তা ব্লক করে রাখবে। এই ভাই, আপনি কি শুনছেন? যান সামনে চলে যান। আমি আজকে মাইকিং করেছি, দ্বিতীয়বার আর মাইকিং করবো না। এরপরে বড় পদক্ষেপ নিব দর্শকবৃন্দু, এটা মাথায় রাখবেন। এরপরে ফোর্স নিয়ে নামবো এবং একাধিক গাড়ি ড্যাম্পে দিয়ে দেবো। আমি আগে পিছিয়ে চিন্তা করি না। আমি এই এলাকার সন্তান, অবশ্যই আমার দায়িত্ব আছে। এবং যারা আমার আশেপাশে আছেন তাদেরও দায়িত্ব আছে। তারা রোহিঙ্গা না, তারা বাংলাদেশের নাগরিক। কেন আপনারা সতর্ক থাকবেন না? আপনাদেরও দায়িত্ব আছে। শুধু জার্নালিস্ট কিংবা সমাজসেবক কিংবা আইনের লোক শুধুই যে এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত থাকবে তা না, সবাইকেই থাকতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ। আজকের প্রতিবেদনটা দর্শকবৃন্দু এখানেই আমি শেষ করলাম। আমাকে এখন দ্রুত গতিতে হসপিটাল ছুটে যেতে হবে। একটা দুর্ঘটনা ঘটেছে ওখানে, আমাদেরকে রিপোর্ট করার জন্য ডেকেছে। আমরা অবশ্যই যাব। এই মুহূর্তে আমি গাড়ি রান করব দর্শকবৃন্দু, ওই জন্য প্রতিবেদনটা আজকে এখানেই শেষ করলাম। আজকের খবর থেকে আমি বাইজিৎ চিফ রিপোর্টার বলছিলাম, ভদ্রা গোলচত্বর অতিথি সামনে। ধন্যবাদ। আমার এই ভিডিও যারা ছিলেন আর ধৈর্য ধরে এতক্ষণ, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের খবর এখান থেকেই, কিংবা আজকের প্রতিবেদন এখান থেকেই শেষ করলাম। দর্শকবৃন্দু, দোয়া করবেন আমি যেন জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি। ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে।